আগেরবারের মতো এবারেও বেরিয়ে পড়েছি। কার সাথে একটা প্রত্যেকবারে আমরা এখন বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর যাওয়া বলে। এটা আমাদের 3 নম্বর দক্ষিণেশ্বর ব্লগ হতে চলেছে, আমাদের সাথে 2 নম্বর ব্লগ। তো তন্ময়দের মানে আগের বারের মতো এবারেও বেরিয়ে পড়েছি দুপুরবেলা। তো চলো, এখন বাজে হচ্ছে 3:30। দেখা যাক আগে কী হয়, তোমার সাথে সবই শেয়ার করবো। এখন আমরা কালীপুরে আছি। আর একটা বিশেষ দরকারই আজকে আমাদের বেরোতে হয়েছিল। দরকারটা হয়তো তোমরা আমার ভিডিওর থাম্বনেইল দেখে আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে কী জন্য আমরা যেতে চলেছি। আর তাও বলছি বন্ধুরা, শেষ অবধি দেখো, কারণ ভিডিওর মধ্যেও অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে। আমরা যে এতদূর গেলাম প্লাস এলাম আবার তো হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম, তো ইন্টারেস্টিং অনেক কিছুই হতে চলেছে ভিডিওর মধ্যে। এই মোড়টা দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো, এটা আমরা কালীপুর মোড়ে আছি এখন। তো আমাদের সামনে একটা বাস আছে, যার জন্য এত সময় লাগছে যেতে। এখন রাস্তা কিন্তু ফাঁকা। আর তোমরা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করে দেবে। আর ইউটিউব থেকে যারা দেখছো, ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই আরও অনেক ব্লগ দেখতে। তো ডানকুনিতে দেখো কত কিছু শপিং মল, এদিকে প্যান্টালুন্স, ওদিকে বাজার কলকাতা। আর হ্যাঁ বন্ধুরা, যেমনটা বলছিলাম, শুধু যে এই দুটো শপিং মল কিন্তু তা নয়, এখানে কিন্তু আরও অনেক রকম শপিং মল আছে। মানে সমস্ত রকম শপিং মল যেগুলো তোমরা কলকাতাতে দেখতে পাও, তো ডানকুনিতে সেই সমস্ত কিছু এখন হয়ে গেছে। KFC, ডমিনোস। দেখো বন্ধুরা, এই হলো ডানকুনি খেলার মাঠ। মানে অনেক বড় এই মাঠটা, কিন্তু মানে ফোনেতে যতটাও লাগছে তার থেকে কিন্তু অনেক গুণ বড় এই মাঠটা। ডানকুনি খেলার মাঠ তোমাদেরকে দেখালাম। চলো, আমি তোমাদের স্টেশনটা হচ্ছে দেখাবো ঘুরিয়ে। আর তোমাদের একটু আগে বলছিলাম না যে ডানকুনিতে সমস্ত রকম কিছু রয়েছে, KFC, ডমিনোস, শপিং মল, যা খুশি রয়েছে। তো তার জন্য যারা ডানকুনিতে বা ডানকুনির আশেপাশে বা ডানকুনি এলাকার মধ্যে থাকে, তারা ডানকুনিকে মিনি কলকাতাও বলে থাকে। কারণ কলকাতার সমস্ত জিনিস এখন এখানে অ্যাভেলেবেল আছে, কি নেই তোমরা দেখাতেই পারবে না। এই দেখো আমাদের সামনে ডানকুনি ব্রিজ, যেটা চলে যাচ্ছে সুভাষপল্লী, দিল্লি রোড, উত্তরপাড়া। এই সোজা ব্রিজের উপর দিয়ে উঠে একদম স্ট্রেট তাহলে তোমাদের অনেকটাই ভিড় থাকবে, যার জন্য আমরা বেলাবেলি বেরিয়ে পড়েছি একদম। আর আমরা যেহেতু স্টেশন যাব, তাই আমরা এই ব্রিজের সাইডের রাস্তাটা দিয়ে নিয়ে নিয়েছিলাম। এখন আমরা ডান দিকে চলে যাব। ডান দিকে গিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সোজা স্টেশন যাচ্ছে। তোমরা যদি ডানকুনি স্টেশন না চিনে থাকো, তারা এই ব্লগটা দেখে এই রাস্তাটা ফলো করে আসতে পারবে খুব সহজে ডানকুনি স্টেশনে। আর বন্ধুরা, সব থেকে খারাপ রাস্তা হচ্ছে স্টেশনের রাস্তা। মানে এখন তো ঠিক করেছে, কিছুদিন আগে এই রাস্তাটা পুরো পুকুর হয়ে যেত। তো চলো, এখানে আমরা গাড়ি জমা দিয়ে দিই। আর স্টেশনের রাস্তাটা আজকে ফাঁকা আছে, নয়তো এখানে যা ভিড় থাকে তোমরা দেখলে মাথা খারাপ হয়ে যাবে, যেহেতু দুপুরবেলা ছিল। আর এই হচ্ছে গাড়ি। চলো, গাড়ি রেখে এখন আমরা জমা দিয়ে যাই। যেহেতু গাড়ি জমার কুপন দিতে হবে, তাই নাম্বারটা তুলে নিলাম। তো চলো, তন্ময়দার আমি কুপন নিয়ে এখন স্টেশনের দিকে রওনা দিচ্ছে। এবার গাড়ি জমা দিয়ে এখন আমাদের নেওয়া হয়ে গেছে আমাদের কুপন। চলো, এবার স্টেশনটা তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ, এই যে স্টেশনের পাশেই আমরা গাড়ি জমা দিলাম। আর ওই গাড়ি জমা দেওয়ার দোকান থেকে একটা সোজা রাস্তা, শর্টকাটে তোমাদের স্টেশন উঠছে। এই দেখো, এই স্টেশনের রাস্তাটায় এসে এখন আমি চলো টিকিট কেটে নেবো। তন্ময়দা আমার হাতে টাকা দিয়ে দিল। আমরা কিন্তু এখন টিকিট কেটে নিয়েছি। আর স্টেশনটা একটু তোমাদের চারিদিকটা ঘুরিয়ে দেখায়। এখন আমরা স্টেশনে উঠিনি, এবারে উঠে পড়েছি। দেখো বন্ধুরা, এই যে উপরটা, এইটা উপর দিয়ে পার হয়ে আমরা ওই দিকে যাবো, যেহেতু আমরা দক্ষিণেশ্বর যাবো আজকে। তো দক্ষিণেশ্বরের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। তো দেখো, এখন আমরা উপরে আছি ওভারব্রিজের, মানে ওই রেল লাইনের উপরে যে ব্রিজগুলো থাকে। তো ব্রিজের উপর থেকে আকাশের ভিউটা আমি তোমার দেখাই। আর এখানে দেখতে পাচ্ছ একটা ট্রেন চলে গেল কিন্তু এখন। বন্ধুরা দেখো, বন্দে ভারত ট্রেন, এটা ফার্স্ট টাইম দেখলাম।
মানে ট্রেনটার স্পিডটা তোমরা জাস্ট ইমাজিন করো বন্ধুরা। এখন আমরা আছি গোবরা স্টেশনে। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম, মানে কিছু কারণের জন্য আমরা ডানকুনি স্টেশন থেকে গোবরা স্টেশন এসেছিলাম, তো গোবরা স্টেশন থেকে এখন আবার যাচ্ছি আমরা ডানকুনি স্টেশনে। তো ডানকুনি স্টেশনে যাচ্ছি কারণ গোবরা স্টেশন থেকে রিটার্নের কোনো ট্রেন ডানকুনি স্টেশনে নেই, আর আমাদের দক্ষিণেশ্বরে পৌঁছতে হবে। রিটার্নের ট্রেন আছে বাট সেটা অনেকটাই দূর, তার থেকে আমরা হেঁটে হেঁটে আগে চলে যাব ডানকুনি স্টেশনে, কারণ অনেকটাই কাছে সাইড দিয়ে হাঁটাটা, বুঝতে পারলে? তো যার জন্য এখন আমরা সাইড দিয়ে হাঁটছি, রাস্তা সোজা ডানকুনি চলে যাচ্ছে। একটা ট্রেন যাচ্ছে, বাইরেকার ট্রেন। আর গোবরাতে তন্ময়দার একটা দরকার ছিল, ডানকুনি এসে সেটা মনে পড়লো, যার জন্য আমরা আবার ডানকুনি থেকে ট্রেন ধরে গোবরা এলাম। আর গোবরার সাইড দিয়ে ডানকুনি যাওয়ার সময় এই যে স্কুলটা দেখো, এই স্কুলটা পড়লো, আমি তাই তোমাদের ব্লগে দেখালাম। এই স্কুলটা কারা কারা পড়ো, ব্লগটা দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো গোবরা স্টেশনের সাইডে রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা ডানকুনি ব্রিজের নিচে দিয়ে ঢুকে একদম স্টেশনে এসে গেছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রেল লাইনের উপর দিয়ে হাঁটছি, আর তন্ময়দা ওদিকে হাঁটছে রেল লাইনের উপর দিয়ে, কারণ এখান দিয়ে শর্ট হবে, না হলে আবার সেই স্টেশনের রাস্তাটায় ঘুরতে হবে। এই দেখো ডানকুনি ব্রিজ দেখতে পাচ্ছ, আর আমাদের সামনে দেখো ডানকুনি স্টেশন। আমরা ডানকুনি স্টেশনে এখন যাব, চলো উঠে তোমাদের দেখাচ্ছি। আর গোবরা স্টেশনটা এই যে ডানকুনি স্টেশন, ওইটার থেকে পিছন দিকে যেতে হয়, আর আমরা যাব দক্ষিণেশ্বর স্টেশন, মানে ডানকুনি স্টেশন থেকে একদম সামনের দিকে আমরা চলে যাব। আর ডানকুনিতে এসে আমরা আবার শিয়ালদা লোকাল পেয়ে গেছি, কারণ শিয়ালদা লোকাল ডানকুনিতে 1 ঘন্টা ছাড়া ছাড়াই থাকে। আর তন্ময়দা ওদিকে বসে আছে মনমরা হয়ে, যে কবে আমার বিয়ে হবে এইসব চিন্তা করছে। আর আমি এই সাইডে দাঁড়িয়ে আছি দরজার সাইডে, তোমাদের ভিউটা দেখাচ্ছি, মানে জাস্ট অসাধারণ লাগছে। আর বিকাল বিকাল হয়ে গেছে, আর হাওয়াটাও ছিল সেদিনকে কিন্তু দুর্দান্ত। এই দেখো ডানকুনি স্টেশন থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম। গেটের সামনে ঠিক কতটা হাওয়া দিচ্ছে আমার চুলগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, মানে প্রচণ্ড হাওয়া লাগছে। এখন তো ট্রেনটা স্পিডই তোলেনি, তাতেই অবস্থা, তাহলে স্পিডে গেলে কী হবে ভাবো। যেহেতু আগে আমাদের সিগন্যাল পড়ে রাজচন্দ্রপুরের আগে, তো এইখানটা ট্রেনটা একটু স্লোই যায়, তারপর থেকে মোটামুটি স্পিড একটা হয়। পুরো ট্রেন কিন্তু ফাঁকা, তোমরা দেখতে পাচ্ছ ট্রেনে কিন্তু কেউ নেই, মানে আমি তন্ময়দা আছে, আরও কয়েকজন আছে, তারপর বাদ বাকি দেখতেই পাচ্ছ এদিকে পুরো ফাঁকা রাস্তা। ফাঁকা রাস্তা বলছি, ফাঁকা রেল লাইন, আর সাইডে জঙ্গল আছে দুদিকে। চলো বন্ধুরা আমি একটু তন্ময়দার কাছে যাই, তন্ময়দা অনেকক্ষণ থেকে ওখানে বসে আছে, আমি যাই দেখি কি বলছে। তো চলো এখন গিয়ে বসে পড়েছি তন্ময়দার পাশে। দেখো এবারে কিন্তু ট্রেনটা অনেকটা স্পিডে যাচ্ছে, চুলগুলো দেখো জাস্ট উঠছে অনেক। তো ট্রেনটা এবারে স্পিড দিয়েছে কারণ সিগন্যাল ওখানে পেরিয়ে গেছে। এবার আমরা রাজচন্দ্রপুর আসবো, বেশি দেরি নেই আর, চলো তোমাদেরকে দেখাবো আমি। তো পরের স্টেশনগুলো থেকে না অনেকটা পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল, যার জন্য আমি ভিডিও করার কোনো পজিশন পাইনি। তো ডাইরেক্ট দক্ষিণেশ্বর স্টেশনে নেমে স্কাইওয়ালকে উঠে ভিডিও স্টার্ট করলাম। দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর স্কাইওয়ালকে এবার আমরা উঠবো, এসে গেছি ফাইনালি আবারও দক্ষিণেশ্বর। কিন্তু দরকারটা হচ্ছে তন্ময়দারই প্রত্যেকবারে দরকার থাকে। আর এটা স্কাইওয়ালকে ওঠার রাস্তা। তো গঙ্গা জল আজকে আমরা আনতে এসেছি দক্ষিণেশ্বরের মধ্যে। আর এই দেখো ডালার দোকানগুলো সাইডে দেখতে পাচ্ছ তোমরা, যারা যারা দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর আসনি এরকম মানুষ নেই বললেই চলে। এটা নিয়ে আমরা 3বার দক্ষিণেশ্বর তো এসেছি অনেকবার, বাট তোমাদের সামনে ব্লগটা 3বার নিলাম দক্ষিণেশ্বরে। তো চলো এবারে আমরা অটোমেটিক সিঁড়ি দিয়ে নিচে নামছি, তন্ময়দা পিছনে দাঁড়িয়ে আছে। তো চলো এবার দক্ষিণেশ্বরের গেট দিয়ে আমরা ভিতরে ঢুকবো, এই হচ্ছে গেট। চলো ভিতরে ঢুকে, আজকে কিন্তু ভিড়টা ভালোই রয়েছে, কারণ রবিবার ছিল আর প্লাস বিকালবেলা ছিল, যার জন্য প্রচণ্ড ভিড় ছিল আজকে। কিন্তু অন্যবারে আসি মানে এতটাও ভিড় থাকে না, আজকে তোমরা নিজেরাই দেখে নাও। তো এই রাস্তাটা দিয়ে সোজা আমরা চলে যাব দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাট, কারণ রবিবার ছিল আর বিকালবেলা ছিল। তো গঙ্গার ঘাটেই ভিড়টা তোমরা বেশি দেখতে পাবে রবিবার দিন এলে, প্রত্যেক দিনই থাকে প্রায়, কারণ এখানের হাওয়াটা অসাধারণ দেয়। গঙ্গার ধারেই বেশি সবাই বসতে পছন্দ করে, সেটা যেখানেই হোক না কেন। তো চলো গঙ্গার ধারেই যাবো, তার আগে সাইডে আমি তোমাদের একটু ভিউগুলো দেখিয়ে দিই। এখানে যে মহাপুরুষদের স্ট্যাচু করা আছে, আর পিছন দিকে ব্রিজটা জাস্ট অসাধারণ লাগছে, লুকটা তোমরা দেখো। আর দক্ষিণেশ্বরের 1 নম্বর যে গঙ্গার ঘাটটা আছে তার ঠিক উল্টো দিকে এই শিব মন্দিরগুলো তোমরা দেখতে পাবে, মানে পরস্পর আছে শিব মন্দির। আর এই দেখো ঘাটের জাস্ট ভিড়টা দেখো, মানে এমনিতেই ভিড় থাকে, প্লাস আজ ছিল রবিবার, নামার পর্যন্ত জায়গা নেই নিচে, এতটাই পরিমাণে ভিড় ছিল। তাও আমরা নিচে নেমে পড়েছি ফাইনালি, কারণ গঙ্গা জল নিতে এসছে, তন্ময়দা তো নামতে হবেই। আমি নেমে একটু ভিউটা তোমাদের দেখিয়ে দিই, ব্রিজটা দেখো কতটা সুন্দর লাগছে। আর জেটি হচ্ছে এইটা, দেখো জেটিটা জুম করে দেখিয়ে দিই। তোমরা যদি এখান থেকে বেলুড় মঠ যেতে যাও তো ওখানে গিয়ে লঞ্চ চেপে তোমাদের যেতে হবে। চলো এবারে গঙ্গা জল ভরিয়ে নিক তন্ময়দা, আমি তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ ব্যাগ রেখে দিয়েছে, কিন্তু কোথা দিয়ে নামবে এখন জলে বুঝতে পারছে না। অবশেষে কিন্তু ঘাটটা ফাঁকা হয়ে যেতে, মানে ফাঁকা বলতে ওই জায়গাটা ফাঁকা হয়ে যেতে তন্ময়দা জেটটা মানে জলের মধ্যে ভরে গঙ্গা জলটা ভরছে।
আর আমাকে বলছে নাও জলটা ভরা হয়ে গেছে, এবার আমাকে একটা ভিডিও করে দাও। তো দেখো বন্ধুরা, একটা লঞ্চ যাচ্ছে অলরেডি, আমি তোমার একটু জুম করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে। দেখো আমি নিজেও আশা করতে পারিনি যে আমার ক্যামেরাতে জুম করলে এতটাও ভালো কোয়ালিটি আসতে পারে, মানে আনএক্সপেক্টেড ছিল টোটালি ব্যাপারটা। তো যাই হোক, তোমরা দেখো। আর এখানে কতজন স্নানও করছিল। তো চলো এবারে আমরা কিন্তু দক্ষিণেশ্বর থেকে গঙ্গার ঘাট থেকে হয়ে বাইরের দিকে বেরিয়ে যাব ভাবছি, কারণ আর সেরকম কিছু কাজ নেই, এটার জন্যই আসা হয়েছিল। তো চলো আবার স্কাই ওয়ালকে উঠবো আমরা এই সিঁড়িটা দিয়ে। অন্যবারে আসলে ব্রিজে ফ্রিজে উঠি, বাট আজকে যেহেতু সন্ধে হয়ে গেছিলো আর শরীরটা অনেক টায়ার্ড ছিল, যার জন্য আর গেলাম না। তন্ময়দাও বললো যেতে হবে না। তো চলো স্কাই ওয়ালকে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ সন্ধে সন্ধে হয়ে গেছে অলরেডি। কোন দিক দিয়ে ট্রেনে দেই? তো বন্ধুরা চলো, আমরা আজকে বেরিয়ে যাচ্ছি এখন। অনেক মানে থাকছি না বেশিক্ষণ, তো কারণ সন্ধে হয়ে গেছে আর দেখানোর কিছুই নেই। তোমাদের সাথে 3টে ব্লগ অলরেডি আমি পোস্ট করেছি দক্ষিণেশ্বরে, তো তাই এই ব্লগে বেশি কিছু দেখালাম না। জাস্ট দেখালাম গঙ্গা জল নিতে আসা হয়েছিল, তন্ময়দা নিল, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তবে এখনও বাড়ি যাইনি, বাড়ি যাওয়া অবধি তোমাদের সাথে দেখাবো আমি। এই দেখো দক্ষিণেশ্বর স্টেশনের ফ্ল্যাগার দেখতে পাচ্ছ। এবারে আমরা, তোমরা সবাই জানো যে বাড়ি যাবো, তার জন্য আমাদের রেল স্টেশন পার হয়ে নিতে হবে। তন্ময়দা বাই বললেও ব্লগটা কিন্তু এখানে এন্ড হচ্ছে না বন্ধুরা, ব্লগ এন্ড করবো একটু পরে। আর দেখো আমাদের ট্রেন কিন্তু সামনে আছে, দেখতে পাচ্ছ। চলো এবারে আমরা ট্রেনে উঠবো। অ্যাগেইন কিন্তু ট্রেনেতে আমাদের ভিড় হয়েছিল, যার জন্য আমি ব্লগিংটা ট্রেনে কন্টিনিউ করতে পারিনি। ডানকুনি স্টেশনে নেমে আবার কন্টিনিউ করছি। বন্ধুরা ডানকুনি স্টেশনে নেমে কিন্তু আমরা একটা জিনিস কিনবো, সেটা জিনিসটার জন্য আমরা অনেক জায়গায় ঘুরেছি, বাট ডানকুনিতে দেখবো পাওয়া যায় কি। হ্যাঁ বন্ধুরা দেখো, এই জিনিসটার জন্য, এটা কী বলো তো কমেন্টে। এটা হচ্ছে তোমাদের রাবড়ি, এটা হচ্ছে রাবড়ি। দেখে নাও তন্ময়দা খাচ্ছে রাবড়িটা, চলো আমিও খাবো। তো রাবড়ি খেয়ে আমরা এসে গেছি, কিন্তু যেখানে বাইক জমা দেয় সেখানে আমরা এখন এসে গেছি। চলো এবার বাইকটা নিয়ে নিই, তারপর দেখছি কি হয়। তো চলো বন্ধুরা, তন্ময়দা এখান থেকে গাড়িটা নিয়ে নিই। আজকের ব্লগটা আমি আর বাড়াচ্ছি না, এখানে এন্ড করছি। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবার আগে, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। ভালো লাগলে আবার তোমার সাথে এরকমই কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, টাটা।